আমি জনগণের কাছে এটা নিয়ে যাবো, আমি জনগণের মুখের ভাষা, 16 কোটি মানুষের মনের ভাষা যেটা বুঝতে পেরেছি, তারা স্বাধীনতা 54 বছর অতিবাহিত হওয়ার পর ওই দেশটা যে কল্যাণ রাষ্ট্র হওয়ার কথা ছিল সেটা হতে পারেনি, শুধুমাত্র আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে। এই জন্য 16 কোটিবাসী, ইভেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চাই, তারা নতুন কিছু দেখতে চায়। আমি সেই নতুনের একজন প্রতিনিধি হিসাবে এই পার্টির পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা কল্যাণ, ন্যায় ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এবং আমাদের সাথে তরুণরা আছে এবং সেই তরুণরাই এই শৈলকুপাকে পরিবর্তন করবে। আমার মনে হয় এবার কালো টাকা কোনো কাজ করবে না। মানুষ পরিবর্তনের দিকে চেয়ে আছে, মানুষ পরিবর্তন চায়, মানুষ এবার ভোট দিবে নতুনের জন্য, মানুষ পরিবর্তনের জন্য, মানুষ ভোট দেবে একটা ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের জন্য। জনগণ প্রায় 16 বছর যাবৎ ভোট দিতে পারেনি, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। অতএব এবার মানুষ ভোটের সেন্টার সবাই আসবে এবং সবাই তার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ। আমাদের কাছে এমন কোনো ফাইনাল রিপোর্ট নাই যে আমরা কোনো দলের সাথে, তবে আলোচনা আছে, এখনও ফাইনাল কিছু বলার মতন নাই। জানি জামাতের সাথে এখন পর্যন্ত 11টা জোট, তার মধ্যে এনসিপি, এবি পার্টি সহ আসন সমঝোতা হয়েছে। সেক্ষেত্রে আপনি এই আসনের প্রার্থী, সমঝোতা হলে পরে যদি উইথড্র হয় তাহলে আপনি কি করবেন? সম্পূর্ণ কেন্দ্রের উপর নির্ভরশীল। তারপরেও আমরা এমন একটা দলের সদস্য যে দলের মূল কাজই হলো আনুগত্য, এবং এটা প্রথম থেকেই আমাদের আমিরে জামাত বা আমাদের কেন্দ্রের নির্দেশনা ছিল যে নির্বাচনের জন্য, দেশ জাতির কল্যাণের জন্য, এক সঠিক সুন্দর একটা সরকার গঠনের জন্য যে কোনো সময় যে কোনো সিটে যে কোনো প্রার্থী পরিবর্তন হতে পারে বা আমরা করতে পারি, সে ব্যাপারে সবার সম্মতি এবং প্রস্তুত থাকতে হবে। ইভেন আমাদের আমিরে জামাত নিজেও বলেছেন, আপনারা জানেন, সে বলছে যে প্রয়োজনে আমার নিজের সিট যদি ছাড়তে হয় তবু আমি ছেড়ে দেবো জোটের স্বার্থে। সেই হিসাবে এখানে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের দলের বা আমার ব্যক্তি বা আমার কোনো নেতা কর্মীর ভিতরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি যদি প্রার্থীটা টিকে যান, এক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি 5ই আগস্টের পরে যারা তরুণ সমাজ ভোটার আছে তাদের অনেক মন মানসিকতা পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রার্থীটা টিকে থাকে, তাদেরকে কাছে টানতে আপনি কি করবেন বা কি করছেন? আমার যদি প্রার্থীতা টিকে থাকে, আমি যদি নির্বাচনের মাঠে যেভাবে এখন আছি শেষ পর্যন্ত যদি আমার জোট বা দলের কাজে আমি থাকতে পারি, আমি নির্বাচন বৈতরণে যদি পার করার সুযোগ পাই, যতটুকু পেয়েছি যদি সর্বশেষ পর্যন্ত পেয়ে যায়, তাহলে এখানে আমার যেটা কাজ হবে সেটা হলো দেশ জাতির কল্যাণ, মানবিক একটা দেশ, সুখী সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ গড়ার জন্য জনগণের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সেই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় যে কাজ, দুর্নীতি রোধ করা, যে দুর্নীতির কারণে আজকে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এবং দেশের সুখ শান্তি সব কিছুই মানে ধ্বংস হয়ে যাচ্ছে। সে কারণে প্রথম কাজ এখন বাংলাদেশে শুধু আমার না, বাংলাদেশ যে সরকারি সামনে আসুক তাদের প্রথম কাজই থাকবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়া। তাহলে এদেশের জনগণ শান্তি পাবে এবং এই দেশ সুন্দর, সুখী, সমৃদ্ধিশীল একটা বসবাসের উপযোগী হিসাবে তৈরি হবে। নির্বাচন আসলে আমরা দেখি কালো টাকার একটা থাবা থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটা রোধে আপনি কি কাজ করবেন? এখন নির্বাচনের আগে কালো টাকার নির্মূলের কোনো সুযোগ তো আর কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি থাকে না। যদি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারি, তখন আমাদের দলের থেকে আগেই ঘোষণা আছে যে এখানে কোনো কালো টাকা, বেশি শক্তির কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। একেবারে এটাকে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো। আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপি সবচেয়ে মোস্ট প্রতিদ্বন্দ্বী, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন লেভেল ফিল্ড প্লেয়িংটা সঠিক থাকবে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অতীতে দেখেছি, এই গণ অভ্যুত্থানের পরে 5ই জুলাই এইগুলো আমরা দেখছি। 5ই জুলাইয়ের যে অভ্যুত্থানের, 5ই আগস্টের যে অভ্যুত্থানের, 24শে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আজ এই প্রায় 17 মাস ধরে আমরা যা দেখছি, তাতে আমাদের বাংলাদেশের মধ্যে এই শৈলকুপা আসলে জনগণ একটু সংখ্যাগ্রস্ত আছে। জনগণের উপর এখনই অনেক সময় বলা হচ্ছে যে ভোটের সেন্টারে যেতে পারবে না, ভোট সেন্টারে গেলে দেখে নেওয়া হবে, এইভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মেয়েরা ভোট দিতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেখানে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে।
এইভাবে ময়দানে এখন একটা বাধার দেখা যাচ্ছে, আতঙ্ক সৃষ্টি করার একটা হুমকি দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে অতীতের মতোই। তবে আমরা মনে করি যে এই ডক্টর ইউনূস সরকার, এই ইন্টারিম সরকার যদি এই দেশে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চায় এবং তাদের যে কমিটমেন্ট আছে উপহার তারা দেবে, আমরা বিশ্বাস করি যে এই সরকার অন্তত নির্বাচনের কোনো দোষ সে ঘাড়ে নেবে না। অতীতের কোনো এই কেলেম তার ঘাড়ে যাতে না আসুক, সে সুন্দর একটা নির্বাচন দিয়েই সে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সরিয়ে যাবে। সেই হিসাবে আমরা আশাবাদী যে নির্বাচনের সামনে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, জনগণ তাদের মন মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, সেখানে ভয়ভীতিহীনভাবেই সমস্ত ভোটার তারা মাঠে যাবে। এ ব্যাপারে আমি আশাবাদী এবং আমরা জনগণ যাতে ভোটের মাঠে অবাধে যেতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে, এই পরিবেশের জন্য যেটা দরকার সেই ব্যাপারে সরকারের সাথে আমরা 100% সহযোগিতায় থাকব। আমরা চাই না যে এখানে কোনো ভোটার লাঞ্ছিত হোক, জনগণ লাঞ্ছিত হোক, কোনো আবার মস্তানি এখানে পরিবেশ সৃষ্টি হোক। আর এই যে পরিবেশের কারণে দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়েছে, সেই রকম পরিবেশ সামনে আর যাতে না আসে সেই ব্যাপারে আমরা আপনার চেষ্টায় থাকবো, যাতে জনগণ তারা স্বস্তির সাথে শান্তির সাথে নির্ভয়ে তারা তাদের নিজের ম্যান্ডেট তাদের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে, সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার 14টি ইউনিয়ন একটি পৌরসভায় কাজ করে যাচ্ছেন আনাচে কানাচে। সেই ক্ষেত্রে জামাতের পক্ষে আপনি কেমন সমর্থন দেখতে পেয়েছেন? এছাড়া আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী যদি প্রার্থীতা টিকে থাকে? আলহামদুলিল্লাহ, শৈলকুপা এই বিগত পরিবর্তনের পরে মাঠে ময়দানে আমি যেভাবে আছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে ম্যান টু ম্যান আমি যেভাবে দৌড়াচ্ছি, তাতে আমি আশাবাদী বিজয়ের ব্যাপারে আমি পুরোটাই আশাবাদী যে জনগণ সুন্দর সুষ্ঠুভাবে ভোটের পরিবেশ পেলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে আমরা ইনশাল্লাহ এখানে দাঁড়িপাল্লা নিয়ে বিজয় লাভ করব। একটু তাকাবেন।